পুরো শহরটা সোনা পান্না এবং রত্ন দিয়ে তৈরি করা হয়েছিল বলে একে আবার স্বর্ণ দ্বারকাও বলা হয়। মহাভারতের কাহিনী এবং তথ্য অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ গুজরাটের সমুদ্র উপকূলে এই দ্বারকা নগরীটি প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে দেবশিল্পী বিশ্বকর্মা ৯৬ বর্গ কিলোমিটার বিশাল জায়গা জুড়ে এই দ্বারকা নগরী নির্মাণ করতে শুধুমাত্র ২ দিন সময় নিয়েছিলেন। এবার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসছে, ভগবান শ্রীকৃষ্ণ সুসজ্জিত মথুরা তাহলে কেন ত্যাগ করেছিলেন? এই ত্যাগের পিছনে মূল কারণগুলি কী ছিল? তো নমস্কার বন্ধুরা, চিত্রপটের আজকের এপিসোড জুড়ে আমি থাকছি আপনাদের সাথে সঞ্জয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আজকের আলোচনায় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী প্রতিষ্ঠার মূল কারণ। জরাসন্ধ মগধের রাজা, পাশাপাশি কংসের শ্বশুর মশাই। শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করলেন, এই বধ কাহিনী জরাসন্ধ কিছুতেই মেনে নিতে পারেননি। জামাই হত্যার বদলা নিতে গিয়ে তিনি মোট ১৭ বার মথুরায় আক্রমণ চালান, যদিও প্রত্যেকবার তিনি পরাজিত হয়েছিলেন। কিন্তু এই যুদ্ধে মথুরার প্রজারা অর্থাৎ কৃষ্ণের প্রজারা এক অশান্ত পরিবেশের মধ্যে বিরাজ করছিলেন। তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন। এমত অবস্থায় শ্রীকৃষ্ণ চেয়েছিলেন এমন একটা আশ্রয় যেখানে প্রজারা সুরক্ষিত থাকবেন। শ্রীকৃষ্ণের মথুরা ত্যাগের পেছনের দ্বিতীয় কারণ হিসাবে বলা যায় কালযবনের হুমকি। কালযবন ছিলেন ঋষি গার্গাচার্যের পুত্র। যবনদের রাজা হিসাবে পরিচিত কালযবন অত্যন্ত শক্তিশালী এবং দৈত্য প্রকৃতির যোদ্ধা। জরাসন্ধ যখন বারবার শ্রীকৃষ্ণের কাছে পরাজিত হয়েছিলেন, তখন তিনি কালযবনের আশ্রয় নেন। কালযবনকে উস্কে দিলেন শ্রীকৃষ্ণের বিরুদ্ধে লড়াই করবার জন্য। কালযবন ৩ কোটি সৈন্য সহকারে মথুরায় আক্রমণ চালান। কোনো অস্ত্রের মাধ্যমেই শ্রীকৃষ্ণ কালযবনকে পরাজিত করতে পারছিলেন না। যদিও শেষ পর্যন্ত কালযবন বধ হয়েছিলেন, তবে এই বধ করবার জন্য শ্রীকৃষ্ণকে অন্য পথ অবলম্বন করতে হয়েছিল। তবে যাই হোক না কেন, এরকম এক অরাজক পরিস্থিতির মধ্যে রাজ্যের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করে শ্রীকৃষ্ণ অন্য এক বিকল্প আশ্রয়ের সন্ধান করছিলেন। পৌরাণিক কাহিনী এবং মহাভারতের কাহিনী তথ্য অনুযায়ী এই সমস্ত কারণের জন্যই মহাবীর শ্রীকৃষ্ণ প্রজাদের মঙ্গলের জন্য গুজরাটের উপকূলে সমুদ্ররাজের কাছ থেকে ১২ যোজন অর্থাৎ ৯৬ বর্গ কিলোমিটার জমি নিয়েছিলেন। যে জমিতে দেবশিল্পী বিশ্বকর্মা শুধুমাত্র ২ দিন সময়ের মধ্যে এই স্বর্ণ প্রাসাদটি নির্মাণ করেছিলেন। সবাইকে নমস্কার এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আমার এই তথ্য যদি আপনাদের কাছে ভালো লাগে, তবে আগেই বলি, একটা কথাও আমার মন গড়া কথা নয়। সমস্ত তথ্য বিভিন্ন বই পুস্তক ঘেঁটে আমি সংগ্রহ করেছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলের তথ্য ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।